বেআইনি উচ্ছেদ ঘুরতে গিয়ে এবার ভাঙা পড়তে চলেছে তৃণমূলের কার্যালয়। মূলত চন্দননগর পৌরসভার অন্তর্গত উর্দিবাজারে এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা চওড়া করা, পরিষ্কার রাখার জন্য যে বেআইনি উচ্ছেদ করা হচ্ছে তাতে ভাঙা পড়ছে বহু দোকানপাট। আর সেই সব দোকানপাট ভাঙতে গিয়ে ভাঙা পড়তে চলেছে ওই ওয়ার্ডের দলীয় কার্যালয়। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে চন্দননগর সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার বলে, এটা শুধু উর্দিবাজার নয়, সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মানুষের জন্য রাস্তা চওড়া থেকে তাদের সুবিধার্থে এলাকা পরিষ্কার রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে তার সেই নির্দেশ মতোই আমরা উর্দিবাজারের এই কাজ করছি। এই এলাকার হিন্দু মুসলিম সমস্ত মানুষ ব্যবসা করেন, তারা নোটিশ পাওয়ার পর যথাযথ আমাদের সহযোগিতা করেছে। তারা নিজেরাই বেশিরভাগ দোকানপাট তুলে নিয়ে গেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তবে তিনি বলেন, দলীয় কার্যালয় না থাকলেও এলাকার মানুষের কাজ করতে বা সহযোগিতা করতে অসুবিধা হবে না। আমাদের কাউন্সিলর থেকে প্রত্যেক কর্মীর মোবাইল খোলা থাকে, যে কোনো সময় যে কোনো সমস্যায় আমরা খবর পেলে হাজির হয়ে যাব। অন্যদিকে উর্দিবাজারের এক ব্যবসায়ী শেখ কুদ্দুস জানান, আমার দোকানের বেশ কিছুটা অংশ সরকারি জায়গার মধ্যে পড়ে গেছিল, আমরা স্বইচ্ছায় সেই দোকানটি ভেঙে দিই। সরকার নিজের জায়গা নিয়েছে, এতে সাধারণ মানুষের উপকার হবে, তবে আমাদের কোনো সমস্যা নেই। পাশাপাশি এলাকার আরেক ব্যবসায়ীর অভিযোগ, সরকার নিজের জায়গা নিয়েছে, তবে আমাদের কথা ভেবে ফাঁকা অংশে একটা ব্যবস্থা করে দিলে আমরা উপকৃত হতাম। কি অবস্থা আপনাদের? এক সপ্তাহ যাবত বেচাকেনা বন্ধ হয়ে গেল, আর প্রভাব পড়বেই আমাদের উপরে, বুঝলেন? না, আপনাদের তো দোকান ছিল, পাকা দোকান। হ্যাঁ, পাকা দোকান এখনো আছে। পুরসভা কি বলছে, কোন অংশটা সরিয়ে নিতে বলছে? তাদের জায়গা চাইছে, তাদের যে জায়গা সেটা চাইছে, আমরা স্বইচ্ছায় ছাড়ছি, কোনো রকমের অ্যাগ্রিমেন্ট নেই। না, এটা তো শুধু এই উর্দু বাজারে নয়, সারা চন্দননগরে দেখছি বাইরের দিকে, যেটা তো মানুষের তো সুবিধা হবে। আপনাদের কি মত? অসুবিধা তো রাস্তা হবেই। চওড়া হলে ভালো হবে, আমরা সরকারেরই তো বলবো ভালো করে। আপনারা খুশি? হ্যাঁ, আমরা আনন্দ। কি নাম দাদা আপনার? শেখ কুদ্দুস। আজকে দেখা যাচ্ছে উর্দিবাজারের সমস্ত খুলে দেওয়ার একটা নোটিশ করা হয়েছিল, দেখা গেল সমস্ত খুলে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আপনারা 5 লক্ষ টাকা এখানে যা যাবে সব খুলে যাবে মানুষের কাছে। আজকে শুধু না, মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক জায়গায় এলাকাটাকে পরিষ্কার জন্য করা, রাস্তা বড় করা, এলাকার কাজের জন্য প্রত্যেক জায়গায়, কলকাতা প্রত্যেক জায়গায়, শুধু চৌধুরী বাজারে না, সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য করে বলেছেন যে যাদের রাস্তাঘাট খুব পরিষ্কার করার জন্য যে কাজগুলো, ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এগুলো করেছি। আর আমাদের উর্দিবাজারে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা এইটুকু জানি যে মানুষের ডেভেলপমেন্ট থেকে বড় কিছু না, কারণ আমরা চাই আগে এলাকার ডেভেলপমেন্ট হোক, তাতে আমাদের পার্টি অফিস নাও থাকলে তার কোনো অসুবিধা নেই, জনগণের কাজ জনগণের পাশে দিয়ে করতে পারবো। আর আমরা সবসময় কাজ করেছি, আমাদের এই ওয়ার্ডে কাউন্সিলর আছে সামাদ আলী, বড় চেয়ারম্যান, আমাদের এখানে কর্মীরা আছে, প্রত্যেক এখানে মুসা আছে, বোদরা আছে, প্রত্যেক ছেলেরা আমরা ঘরে ঘরে যে পাবলিকের কাছে আমরা কাজ করি। পার্টি অফিসটার ব্যাপারটা হচ্ছে কি, আমরা চাইছি কাজ এলাকার ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, এটা আমরা পাবলিকের কাছে এসে বলতে চাই। পার্টি অফিসটা মানুষের বাড়িতে যে কাজ করা যায়, পার্টি অফিস না থাকলেও মানুষের বাড়িতে যে কাজ করা যায়, কেন আমরা সবসময় মানে মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক যেভাবে আমাদের উদ্যোগ দিয়েছে, ডেপুটি মেয়র যেভাবে দিয়েছে, আমরা কাজের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা তার সঙ্গে একমত। আমাদের মানুষ একটা জায়গায় আসতো, মানুষ যদি অভিযোগ দিয়ে জন্য আসে, তার জন্য আমাদের কাউন্সিলরের অফিস আছে, আমাদের এখানে একটা ভিতরে ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিসে আমাদের ওখানে কথাবার্তা বলা যায়। আমি বাড়ির সামনে থাকি, আমরা ওইখানে রাত্রিবেলা বসি। পাবলিক পরিষেবার মধ্যে কোনোদিন না হবে না, প্রত্যেক পাবলিকের পরিষেবার জন্য রাস্তা আমাদের সারা রাত অনলাইন মোবাইল খোলা আছে,
প্রত্যেক কর্মী প্রত্যেক লিডারদের মোবাইল খোলা আছে, যখনই যার দরকার লাগবে আমাদেরকে বলবে, তাদের পাশে আমরা আছি, আমরা সবসময় তাদের পাশে আছি। দেখা গেল যে অনেকেই কিন্তু নোটিশ করার পর সব সরিয়ে দিয়েছে, এখন কোনো কিছু জায়গা এখনো বাকি আছে। এটা আমি উর্দিবাজার লোককে ধন্যবাদ জানাই। এরা মানে সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করে তারা কাজ করেছে। তারা নিশ্চয়ই চাইছে যে এলাকা ডেভেলপমেন্ট হোক, এখানে না কোনো ঝুট ঝামেলা হয়েছে, না কোনো রকম হয়েছে। মানুষকে বলা হয়েছে, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান, আমাদের কর্মীরা প্রত্যেক যেভাবে আফতাব দিয়েছে, উর্দিবাজার লোক সাড়া দিয়েছে সুন্দরভাবে, নিজের রাত্রিবেলা প্রত্যেক দিন এক একটা দিন খুলে নিয়েছে, কোনো ঝুট ঝামেলা নেই। উর্দিবাজার খুব পিসফুল জায়গা, আমাদের খুব শান্তিভাবে থাকি এখানে। আমরা সব হিন্দু মুসলমান প্রত্যেক লোকের দোকানদাররা তার সঙ্গে গাতে কাজ মিলিয়ে চলি। তারা আমাদের ভালোভাবে সাড়া দিয়েছে, কোঅপারেট দিয়েছে। এটা জানার জন্য আমাদের বিধায়ককে খুব ধন্যবাদ দিই, যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছে আমরা সেভাবেই আমরা কাজগুলো করছি। আমার নাম মোহাম্মদ আনোয়ার, আমি চন্দননগরের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। এটা চিঠি করেছিলাম 2023-এ 29/5-এ, যে সামনের দিকে জল জমে যাচ্ছে, সিঁড়ি থেকে অনেকটা উঁচু, তাই আমাকে একটা প্ল্যাটফর্ম করতে দেওয়া হবে নিচে, ব্রিক স্টাইল, যেটা ফুটপাথেতেই লাগানো হয়, যাতে পথ চলাচল যারা করবে তারা যাতে ইজিলি চলাচল করতে পারবে। জল নিকাশে একটা ব্যবস্থা করা হয়েছে মাঝখান থেকে। তার মধ্যে একটা চিঠি আছে, চিঠি করার পর মেয়র পরিষদকে অ্যাড্রেস করলাম, কাউন্সিলর সাহেবের সাথে বসলাম, উনি আমাকে পারমিশন দিলেন, ঠিক আছে করো। হওয়ার পর আজকে প্রথম দিন এলেন করতেই, করার পরই উনি ওই যারা মিউনিসিপ্যালিটি এসেছিলেন তারা বুলডোজার যা চালানোর ভেঙে দিল। বলতে পারতো যে আমি খুলে নাও বা কিছু, আমি খুলে নেব। আমি যখন অ্যাড্রেস করেছিলাম তার সামনে ড্রয়িং করেছিলাম যে আমার এই রয়েছে, সামনে ব্রিক স্টাইলসটা হবে। আর অন্যান্য জায়গায় যে ওয়ার্ডেতে করা রয়েছে চন্দননগরের বুকে, সেগুলো রেফারেন্সটা দিয়েছিলাম, ভালো লাগছে দেখতে পথ চলাচলের অবস্থা। সেখানেও গেছিলেন কিন্তু ভাঙা হয়নি, এটা রেফারেন্স দিয়েছিলাম যে সুন্দর লাগছে দেখতে। এটা সুরধাম পুঁটিমাঠের ওখানে, এটা বিমলের সামনে পুঁটিমাঠে, এটা ব্রিক স্টাইলস একই, শুধু প্যাটার্নটা আলাদা। এটা পাশেই টেন্স, যেখানে দুদিন আগেই ঘুরে এসেছেন, সেখানে কিন্তু এখনও রয়েছে। শুধুমাত্র মানে তাদের বলতে পারবে না, একটা বড় জায়গায় আমরা ছোটো দোকান, গরিবের দোকান ইজিলি ভেঙে দিই। আপনি কি চাইছেন? আমি চাইছি এটা কেন বলতো, আমি সরিয়ে দিতাম। আমি পারমিশন দিয়েছিল, এখন প্ল্যাটফর্ম হবে, আমি সরিয়ে দেবো। তাহলে আপনার কাছে যখন পারমিশন আছে, আপনি এখন কি করতে চাইছেন? কী করবো, ভেঙে দিল ওটা জোর করে, আর কী করবো আমি? এটা নিয়ে কি আপনি এটার জন্য যাতে যে পড়েছে তারা একটা দয়া করলো, মাইনরিটির উপরে দয়া করলো, সংখ্যালঘুর উপরে দয়া করলো। যেহেতু চন্দননগর রয়েছে, উর্দিবাজার মাইনরিটি রয়েছে, সেখানে হ্যাঁ বলুন, কি বলছেন? এটা ঠিক হয়নি। গরিব ছেলে, দুটো ছেলে এমএ পাস, বেকার করে খাচ্ছিল, আর দীর্ঘ মাইনরিটির উপরে একটা দয়া ছিল, কিন্তু দয়াটা দেখতে পেলাম, আর বলার কিছু নেই। এরকম আশা করিনি, আমরা বলছিলাম নিয়ম আছে আমি শুনে নেবো, নিয়ম তো সবার জন্য হবে, শুধু মাইনরিটির জন্য তো আলাদা হবে না, মাইনরিটিকে ড্যামেজ করা যাবে না। ইতি তো মাইনরিটির জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এইভাবে একটা ফুটপাথ হবে, যদি সবার যদি আপনি কি এটা মেয়রের কাছে যাবেন? হ্যাঁ যাবো। একদম। আপনার নাম? আমার নাম হচ্ছে ওয়াসিম হাসান। আর আপনার দোকান কি আছে? আমার আবার হয়তো পরবর্তীকালে হয়তো এই যে বললাম, কমপ্লেন করলাম, হয়তো এবার এটাও ভেঙে দিতে পারে, যেহেতু কমপ্লেন করেছি।